নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে, এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কতটা ভালোবাসা, কতটা মিস করছে তোমাকে, সবটা দেখবো। মাঝখানটা তো কতদিন মর্নিং ফিলিংস আসেনি, তোমরা ভীষণ মিস করেছো আমি জানি। তো সেই জন্যেই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও এই সুন্দর রিডিংটি। তো চলো শুরু করলাম। আর তোমরা সবাই জানো যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন। তো 50-60% ম্যাচ করবে, বাট তার থেকে বেশি না। আবার এরকমও কিন্তু হতেই পারে যে অনেকের জন্য 50-60% ম্যাচ হলো না, হয়তো খুব কিয়দংশই ম্যাচ হলো, বা হয়তো একদমই হলো না, সেরকমও খুব কম পার্সেন্টেজ মানুষের জন্য হতেই পারে। বাট অবশ্যই বলবো, যদি তোমাদের প্রচণ্ড প্রবলেম হয়, অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করো, তাহলে দেখবে যে এই পার্সোনাল প্রেডিকশন তোমাদের সঙ্গে 100% ম্যাচ করছে। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। আর বলবো তার মুখটি মনে করে তার নাম 3 বার উচ্চারণ করে রিডিংটি দেখো। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। চলো শুরু করলাম রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ভাবছে। কুইন অফ ওয়ান্ডস, দেখো বটম ডে কুইন অফ ওয়ান্ডস, হায়ারোফেন্ট, ওয়াও, পেজ অফ কাপস অ্যান্ড দ্য মুন কার্ড। বন্ধুরা, তোমার প্রতি যেন তার অজস্র ভালোবাসা, সেই ভালোবাসাটার যেন কোনো মাপকাঠি নেই। তো আজকে সকালবেলায় তোমার জন্য যেন প্রচণ্ড একটা পিওর ফিলিংস, এবং অনেকের জন্য বলবো যে এই ফিলিংসটা হয়তো তোমার পার্টনারের মনের মধ্যে কিছুদিন যাবৎ নিয়ার পাস্টে ঢাকা পড়েছিল, চাপা পড়েছিল। বাট কোথাও আজকের দিনে কিন্তু সেই ফিলিংসটা যেন তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে একদম জাস্ট তাজা একটা ফিলিংস দেখো। এবং কোথাও ভীষণ পিওরিটি, বিকজ অফ হায়ারোফেন্ট। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার প্রতি এক হচ্ছে তোমার মধ্যে যে পিওরিটি আছে, সেটা নিয়ে উনি ভীষণভাবে একটা মনের মধ্যে উৎফুল্লতা কাজ করছে। মাঝে মধ্যেই যখন তোমার কথা মনে পড়ছে, যেন ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে উঠছে, যে সত্যি আমি যে মানুষটাকে চুজ করেছি, সত্যি সেই মানুষটা পিওর পারসন। আর কোথাও হয়তো তোমার মধ্যে কিছু না কিছু ম্যাজিক্যাল কিছু পাওয়ার আছে, উনি ফিল করেন। সেটা কিন্তু উনি খুব ভালো করে আজকের দিনে অনুভব করছেন, যে তোমার মধ্যে কিছু না কিছু পিওরিটি তো আছে, একটা ম্যাজিক্যাল পাওয়ার তো আছেই। তো সেই মতোই কিন্তু উনি কিন্তু কোথাও এই ম্যাজিক্যাল পাওয়ারকে কিন্তু কোথাও উনি ওনার নিজের জীবনে সম্পূর্ণরূপে পেতে চাইছেন। যে সত্যি আমি তোমাকে হারাতে চাই না, উনি এটাই ওনার মধ্যে চলছে, যে উনি তোমাকে একদমই হারাতে চান না। এবং কোথাও ওনার মনের মধ্যে যে ফিলিংসটা আছে, উনি না তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমার কাছে কিছু এক্সপ্রেস করতে চাইছে। উনি হয়তো অনেক দিন নিজের ফিলিংসটা তোমার কাছে এক্সপ্রেস করছেন না, তো সেই জায়গা থেকে উনি এবারে কিন্তু এক্সপ্রেস করতে চাইছেন। বাট কোথাও একটা এই সম্পর্কটা থেকে না একটা অবসাদ আছে, একটা অবসাদ কিন্তু বারবার ঘিরে ধরছে দেখো, বিকজ অফ মুন কার্ড। মনের মধ্যে যেন কোথাও একটা ডিস্যাটিসফ্যাকশন, যে আমি চাইছি তো তোমাকে অবশ্যই, কিন্তু উনি কোথাও হয়তো কোনো একটি পার্সনের জন্য হয়তো আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে না, এই রকম একটা মনের মধ্যে কিন্তু একটা ভয়ও কোথাও লুকিয়ে আছে। বাট উনি কোথাও কিন্তু ওনার মনের মধ্যে দেখো, এক্ষুনি 444 দেখলাম, তো ওনার মনের মধ্যে কিন্তু উনি এটাই ওনার চলছে,
যে আমি তোমাকে নিজের জীবনে নিজের লাইফ পার্টনার হিসেবে পাই আর না পাই, কিন্তু আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। উনি তোমাকে নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেবেন না। উনি কোথাও আজকের দিনে এই জন্যে ঈশ্বরের কাছে কিন্তু প্রেও করছে, এবং উনি এটাই ওনার ভাবছে, ওনার মনের মধ্যে চলছে যে তোমার মধ্যেও একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। আমিও কিন্তু কোথাও ঈশ্বরের কাছে প্রে করছি যাতে সম্পর্কটা দীর্ঘকালীন হয় এবং স্টেবল হয়। তো সেই জন্যে উনি কোথাও আজকে ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনায় আছেন যে ঈশ্বর যেন তাকে হেল্প করে, এবং সে কোথাও চাইছে রিলেশনশিপটা চিরকালীনভাবে নিজের জীবনে পেতে চাইছেন। আজকে সকালে প্রচণ্ড একটা পিওর ফিলিংস গ্রো করছে, অ্যান্ড কোথাও তো আমি এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রং কোনো থার্ড পার্টি ইস্যু আছে সেটা দেখতে পাচ্ছি, এবং উনি এইটা নিয়ে খুব ডিস্টার্ব, এই থার্ড পার্টি ইস্যুটা নিয়ে ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছেন মাঝে মধ্যেই উনি এই থার্ড পার্টি ইস্যুর কথা ভেবে ভেবে নেগেটিভ হচ্ছেন, এবং মাঝে মধ্যে কিন্তু একটা কষ্টও আসছে। তো উনি কিন্তু কোথাও কিন্তু একটা কষ্টও পাচ্ছে যে কেন এই জায়গাটা তৈরি হলো, কেন এই থার্ড পার্টি এমনভাবে আমাদের মাঝখানে মানে মানে আমাদের সম্পর্কটাকে কেন এই ডিস্টারবেন্স দিচ্ছে। উনি কিন্তু খুব ডিস্টার্ব ফিল করছে এটা নিয়ে। তো চলো দেখি যে এই যে ওনার মনের আশা যে আমাদের সম্পর্কটা চিরকালীন হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখি। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। বাহ, দেখো বন্ধুরা, আবারও সেই কিন্তু ঘুরে ফিরে হায়ারোফেন্ট এসেছে অ্যান্ড পেজ অফ কাপস এসেছে, বাট বটম ডেকে কিন্তু কুইন অফ প্যান্টিকালস এসেছে। তো কোথাও নিয়ার ফিউচারে কিন্তু আমি কিন্তু এটাই দেখতে পাচ্ছি, তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা খুব ভালো, খুব স্ট্রং পরিবর্তন আসতে চলেছে, এবং কোথাও একটা কনফেশন আসতে পারে যে উনি যে তোমাকে এতটা ভালোবাসছেন, ওনার মনে যে তোমার জন্য একটা ট্রু ফিলিংস তৈরি হয়েছে, সেটা কোথাও তোমার কাছে উনি কনফেস করার জায়গা তৈরি হবে। এবং কোথাও কিন্তু অনেকের জন্য দেখতে পাচ্ছি যে উনি প্রপোজ করতে পারেন তোমাকে, একদম ডিরেক্ট লাভ প্রপোজাল দিতে পারে, অথবা ম্যারেজ প্রপোজালও দিতে পারে। কারণ ওই যে বললাম একটা গ্রেট চেঞ্জিং আসছে, একটা খুব বড় রকমের চেঞ্জিং আসছে, এবং কোথাও যে বাধাগুলো কাজ করছিল সেই বাধাটা কিন্তু অনেকটা কেটে যাবে, এবং সম্পর্কের স্টেবিলিটি, সম্পর্কের মধ্যে একটা প্রাণোচ্ছলতা আসবে, এবং সম্পর্কের মধ্যে কোথাও তোমার পার্টনার কিন্তু তোমাকে কোথাও একটা খুব সুন্দরভাবে সিকিউরিটি দেওয়া, সুরক্ষা দেওয়া, ভালোবাসা দেওয়া, সম্মান করা, তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি মেনটেন করে যোগাযোগে থাকা, এই ব্যাপারগুলো কিন্তু উনি তোমার সঙ্গে করতে চলেছেন। কোথাও কিন্তু তোমার পার্টনার কিন্তু খুব বড় ভূমিকা নিচ্ছে এই সম্পর্কের মধ্যে। এই সম্পর্কটার যে বড় পরিবর্তনটা আসছে তার জন্য একটা বড় ভূমিকা উনি নিচ্ছেন। তো সত্যি সম্পর্কের মধ্যে একটা দারুণ তরঙ্গ আসছে, যে তরঙ্গটা হয়তো তুমি চাইছিলে বহুদিন ধরে, যে জায়গাটা হোল্ড হয়েছিল, সেই রকম জায়গাটা কিন্তু আসতে চলেছে, একটা গ্রেট চেঞ্জিং আসছে। তো চলো তাহলে দেখি ওনার দিক থেকে আজকে লাভ মেসেজেস কি আছে। দেখবো ওনার দিক থেকে আজকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে। এই যে লাভ মেসেজেস কি আছে। আমি এই রিডিংটা উইদাউট ফেস করতাম, বাট কিছু প্রবলেম এতটাই অ্যারাইজ হচ্ছে, বারবার প্রবলেম ফেস করছি, তো সেই জন্যেই কার্ড দেখিয়ে আর রিডিং যে করছিলাম উইদাউট ফেস, তোমরা জানো উল্টো ক্যামেরায়, সেটা করাটা খুব মুশকিল হচ্ছে। তো এই জন্যেই এভাবেই রিডিং নিয়ে চলে এসেছি, কিচ্ছু করার নেই। তো তোমাদের হয়তো যদি তোমরা অনেকে পছন্দ করো এরকম কার্ডটা পুরো দেখতে পাবো, কিন্তু সেটা আমি আর দেখাতে পাচ্ছি না। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আজকে লাভ মেসেজেস কি আছে। তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আজ লাভ মেসেজেস কি আছে। লাভ মেসেজেস কি,
লাভ মেসেজেস কি আছে, চলো দেখি তার দিক থেকে আজকে কি মেসেজ আছে। উই আর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস, yet when we are together we are inseparable. বন্ধুরা উনি বলছেন যে আমরা আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ব্যক্তিত্ব, বাট কোথাও আমরা যখন একসঙ্গে থাকি তখন কিন্তু আমরা আর আলাদা নই, আমরা পুরো তখন সেই আমি তুমি আর রইলাম না, তখন আমরা কিন্তু আমরা হয়ে যাই। মানে উনি কোথাও তোমরা যখন একসঙ্গে থাকো সেই যে তোমরা এত সুন্দর তোমাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়, সেইটাকে খুব উনি বোঝেন মন থেকে, উনি মন থেকে ফিল করেন, অনুভব করেন। ইন মাই ড্রিমস আই অলওয়েজ সি ইউ। ওয়াও, তার ড্রিমে শুধুমাত্র তুমিই থাকো। ইয়োর ভয়েস সাউন্ড সো ওয়েন ইউ হুইসপার ইন মাই ইয়ার। তোমার ভয়েসটা ওনার কাছে ভীষণ সুইট লাগে যখন তুমি তার কানের কাছে ফিস ফিস করে কথা বলো। ওয়াও, আই লাভ দ্য ওয়ে ইউ লাভ। আমি ভালোবাসি তোমার হাসিকে, মানে প্রচণ্ড অ্যাট্রাকশন, বুঝতে পারছো? আই ফিল হাভড ওয়েন আই এম নট উইথ ইউ। আমি নিজেকে অর্ধেক মনে করি যখন তুমি আমার সঙ্গে থাকো না। ইউ আর দ্য ওয়ান দ্যাট কামস টু মাইন্ড ওয়েন আই লুক আপ অ্যাট দ্য বিউটিফুল স্টার্স। যখন ওই আকাশের তারাগুলোর দিকে উনি তাকিয়ে থাকেন তখন তার মধ্যে যেন তোমার মুখটাই জ্বলজ্বল করে। তো সত্যি প্রচণ্ড একটা অ্যাট্রাকশন আছে, প্রচণ্ড একটা যেমন একটা লাইকিং এনার্জি আছে, তেমন একটা ডিপ লাভ, পিওর লাভের এনার্জিও কিন্তু আমি খুঁজে পেলাম। তো চলো তাহলে দেখি যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি ম্যারেজ করতে চান, নাকি উনি চাইছেন একটা পিওর স্টেবল লাভ রিলেশনশিপই শুধু থাকুক। তো চলো দেখবো যে তোমার পার্টনার কি তোমাকে ম্যারেজটা করতে চান নাকি শুধুই রিলেশনশিপ রাখতে চান। দেখবো তোমার পার্টনার কি, দেখবো তোমার পার্টনার কি তোমাকে ম্যারেজ করতে চান, তোমার পার্টনার কি তোমাকে ম্যারেজ করতে চান, তোমার পার্টনার কি তোমাকে ম্যারেজ করতে চান নাকি চান না। দেখো বটম ডেক ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য পেজ অফ প্যান্টিকলস। বন্ধুরা, অনেকের জন্যই কিন্তু তোমার পার্টনার তোমাকে ম্যারেজ করতে চায়, তোমার পার্টনার তোমাকে ম্যারেজ করতে চায় প্রচুর মানুষের জন্য, এবং ভীষণভাবে একটা স্টেবল লাভ লাইফ, স্টেবল জার্নি, একটা ম্যারেজ লাইফ যেরকম স্টেবিলিটি থাকে সেই রকমের একটা সম্পর্ক উনি তোমার সঙ্গে পেতে চাইছে। তো আমি অবশ্যই দেখতে পাচ্ছি উনি তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে 90% কেসেস এখানে কিন্তু ম্যারেজ করতে চাইছেন, এবং সেটা উনি খুব চটজলদি চাইছেন। উনি যেন আর অপেক্ষা রাখতে পারছেন না, ওনার মধ্যে ভীষণ উনি তোমাকে ম্যানিফেস্ট করছেন দিন দুপুরে, মানে যাকে ডে ড্রিমিংও বলা যেতে পারে। উনি শুধু স্বপ্নই দেখছে না, মেসেজে এলো স্বপ্নের মধ্যে তোমাকে দেখছে, স্বপ্নও দেখছে রাতে, আবার দিনের বেলাতেও উনি তোমাকে ডে ড্রিমিং করছেন। তো প্রচণ্ড উনি তোমাকে ম্যানিফেস্ট করছেন এবং তোমাকে উনি ম্যারেজ করতে চান। এক্স্যাক্টলি উনি বেশিরভাগ ক্ষেত্রে এখানে যারা যারা আজকে দেখছো উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন। দুর্দান্ত এনার্জি, মানে কি বলবো, আমার এত ভালো লাগছে। তো চলো দেখবো এই যে উনি ম্যারেজটা করতে তো চাইছেন, তো তোমাদের কি ম্যারেজটা আদৌ হবে না হবে না। দেখবো তোমাদের ম্যারেজটা কি তাহলে হবে না হবে না, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার ম্যারেজটা কি আদৌ হবে না হবে না, কি হবে তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে ম্যারেজটা কি আদৌ হবে না হবে না, হবে না হবে না। চলো দেখি। ওরে বাবা, বটম ডেক 10 অফ প্যান্টিকলস এসেছে, দেখতে পাচ্ছ, এস অফ ওয়ান্ডস, 7 অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য ফুল কার্ড। দেখো, অ্যান্ড বটম ডেক 10 অফ প্যান্টিকলস। দেখো এখানে উনি বলছেন আমি জানি তোমাকে হয়তো ম্যারেজটা করা কঠিন, বা তোমার সঙ্গে সেই ম্যারেজ দেখাটা হয়তো খুব মানে টাফ, কিন্তু অসম্ভব হয়তো নয়। তো সেই জন্যেই উনি কোথাও মাঝে মধ্যে মুষড়ে পড়ছেন, কিন্তু তবুও ধৈর্য রাখছেন যে না আমি ধৈর্য রাখবো, যত দেরি হোকই না কেন
আমি চাই তোমার সঙ্গেই আমার ম্যারেজটা হোক। উনি তোমার সঙ্গেই ম্যারেজটা করতে চাইছেন, তোমার সঙ্গেই নতুনভাবে জীবনের একটা শুরু করতে চাইছেন, জীবনের একটা নতুন অধ্যায়কে দেখতে চাইছেন এবং খুব স্টেবলভাবে তোমাকে পেতে চাইছে, ভীষণ স্টেবলভাবে তোমাকে উনি পেতে চাইছেন। তো মানে আজকে দারুণ অ্যামেজিং না, উনি তোমাকে ম্যারেজ করতেও চাইছেন এবং ম্যারেজ করার জন্য উনি অপেক্ষাও করবেন এবং ম্যারেজের যোগও আছে। তো চলো তাহলে দেখবো লাস্ট আজকে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে। দেখবো তাহলে ইউনিভার্স আজ এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে। আজ দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখবো তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। ওয়াও বন্ধুরা, ইউনিভার্স মেসেজ কিন্তু খুবই স্ট্রং। দেখো এসে গেছে নাইট, কিং অফ কাপস, পেজ অফ আর্থ অ্যান্ড নাইট অফ এয়ার। দেখো তো দেখো ওনার দিক থেকে ইউনিভার্স বলছে ওনার দিক থেকে স্ট্রং যোগাযোগ আসছে। যোগাযোগ তো আসছে কিন্তু যোগাযোগটা প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড লয়াল যোগাযোগ আসছে এবং কোথাও কিন্তু উনি মানে ভীষণ একটা ডিপ ইমোশন নিয়ে তোমার কাছে আসছেন, ডিপ লাভ নিয়ে আসছে এবং তো তার দিক থেকে একটা খুবই ভালো সুখবর আসতে চলেছে তোমার কাছে। এবং হতে পারে এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু থেকে কিছু স্যাডনেস আছে, বাট এঞ্জেল বলছে এই স্যাডনেস কেটে যাবে, সময়ের সঙ্গে এই স্যাডনেস কাটবে। এই যে প্রবলেম, এই যে ইস্যুগুলো আছে সেগুলো সময়ের সঙ্গে রিলিজ হবে এবং তোমাদের মধ্যে একটা সুন্দর স্টেবিলিটি নিয়ে সম্পর্ক চলতে থাকবে। তো খুব সুন্দর মেসেজ, একটা সুখবর আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে এবং সেই সুখবরটা তার দিক থেকেই আসছে। এবং কোথাও ইউনিভার্স বলছে যে একটু নিজের মধ্যে সেই মানে একটা মানে যে খুব তুমি মানে প্রচণ্ডভাবে তুমি খুব মানে তোমার মধ্যে হয়তো একটা তোমার চাহিদার মধ্যে একটা খুব স্পিড আছে, সেই স্পিডটাকে তোমাকে একটু কন্ট্রোল করতে বলছে। যে এখানে তুমি স্পিডে চাইলে কি হবে, খুব স্পিডে কিছু হবে না, এখানে ধীরে ধীরেই ঘটবে। তো এখানে তোমাকে অপেক্ষা রাখতে বলছে, আনএক্সপেক্টেড চেঞ্জেস আসবে, আনএক্সপেক্টেড অর সাডেন চেঞ্জেস আসবে, ঠিক আছে। এবং তুমি নিজের ইমোশনকেও একটু কন্ট্রোলে রাখো, অবশ্যই স্যাডনেস কাটবে এবং তোমাদের সম্পর্কটা খুবই স্টেবিলিটি পাবে। তো আজকে এখানেই শেষ করছি রিডিং। খুব সুন্দর এনার্জি, অবশ্যই তোমরা গ্র্যাব করো এবং সবাই ক্লেম করো রিডিংটি এবং সবাই আই ক্লেম দিস এনার্জি সবাই টাইপ করো। আজকে এখানেই শেষ করলাম রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।